দেখেছেন ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আপোষ না সংগ্রাম দালালি না রাজপথ এ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আলম ভাই আমরা সবাই হাত ঝুঁকে ঝুঁকে লড়ে যাব, আমরা সবাই হাতি হব। দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি হাতি ঘরে ঘরে দিল্লি না ঢাকা 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 গোলামি না হাতি ঘরে ঘরে
24শে জুলাইয়ে একটা হচ্ছে অপদার্থ ব্যর্থ উপদেষ্টা পরিষদ বসিয়েছিলাম। আমরা চেয়েছিলাম আমাদের দেশটা অনেক ভালো থাকবে, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এটা অনেক মজবুত হবে, কিন্তু আসলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা যারা আসলে আলু পেঁয়াজ নিয়ে গবেষণা করে কিন্তু তারা আইনের দিকে কোনোভাবে নজর দিচ্ছে না। তাদের হটকারিতায় তাদের অবহেলার জন্য আজকে আমাদের হাদি ভাইয়ের জীবন দিতে হয়েছে। এভাবে যদি জুলাইয়ের যোদ্ধারা এভাবে যদি শহীদ হতে থাকে তাহলে এই নষ্ট, এই ভণ্ড, এই অহেতুক উপদেষ্টা পরিষদের আসলে আমাদের কোনো দরকার নাই। আমরা চাই 24 ঘন্টার মধ্যে ভারত থেকে হাদির খুনিকে ধরে আনবে এবং আমাদের প্রকাশ্যে দিবালোকে তার ফাঁসির দাবি আমরা এটা চাই। আমাদের সহযোদ্ধা, বিপ্লবী সহযোদ্ধা শরীফ ওসমান হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসরা নৃশংসভাবে হত্যা করেছে। এই সন্ত্রাসীদের বারবার বিচার আওতায় নিয়ে আসার পরেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসীদের বিচার আওতায় নিয়ে আসতেছে না। তার কারণ হচ্ছে বড় বড় নেতা এবং সন্ত্রাসের ভিতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টরা এই সন্ত্রাসদের শেল্টার দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। প্রিয় দেশবাসী, আমরা এখানে উপস্থিত হয়েছি হাদি ভাইয়ের হত্যার বিচার চাইতে। তার আগে আমরা বলতে চাই, এই সরকার আমরা অতীতেও দেখেছি যে ভারতের স্পষ্ট মদতপুষ্ট একটা দল, ভারতের সবচেয়ে বড় পটাক আওয়ামী লীগ এই বাংলাদেশে বিগত বছরে 17 বছর থেকে যে রাজনীতি করেছে এবং কি 24-এর পরবর্তীতে তারা নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, মানুষ হত্যা করে এই বাটপার আসিফ নজরুল বলে এগুলো নাকি সন্ত্রাসী করছে। তাদের চোখে আওয়ামী লীগ পড়ে না। তারা প্রতিনিয়ত ওই যে গুদামে আগুন লাগায় দেয়, শুটার গান দিয়ে মানুষ মারে, তারা বলে দুর্বৃত্তরা করেছে। তাদের চোখে আওয়ামী লীগ চোখে পড়ে না। সুতরাং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কি আইন মন্ত্রীকে বলতে চাই, আইন উপদেষ্টাকে বলতে চাই, এই হাদি হত্যার বিচার যদি আমরা না পাই, হাদি ভাইয়ের সেই ডায়লগ আমি বলতে চাই, আইন উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সাউয়া মাওয়া ভাঙ্গে আলাবো। আমি আবারও বলতে চাই, হাদি ভাইয়ের হত্যার বিচার যদি আমরা না পাই, এই উপদেষ্টা পরিষদের সাউয়া মাওয়া ভাঙ্গা ফেলাবো। এতে কোনো স্যাক্রিফাইস নাই, কোনো সুশীলতা নাই, আর কোনো সুশীলতা আমরা দেখাবো না। আমরা অতীতেও দেখেছি আমাদের জুলাইয়ের প্রায় 1400 ভাই বোন শহীদ হয়েছে। এই অন্তর্বর্তী সরকার বিচার করতে পারে নাই, একজনকেও ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে নাই। তার জন্য আজকে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা হাদি ভাইয়ের মতো লোককে মারতে তারা সক্ষম হয়েছে। যদি এগুলোর বিচার তারা করত, তারা এই সাহস পেত না। সুতরাং আওয়ামী লীগ এগুলো কার টাকায় করতেছে? মির্জা আজমের টাকা দিয়ে করতেছে, ফারুক চৌধুরীর টাকা দিয়ে আওয়ামী লীগ এই সমস্ত দুর্বৃত্ত পেলে মানুষ হত্যা করতেছে প্রতিনিয়ত। তাই মির্জা আজমকে গ্রেফতার করতে হবে, ফারুক চৌধুরীকে গ্রেফতার করতে হবে। এলাকার কোন টুকাই মুকাইকে গ্রেফতার করলে থানার অসির সব বাইন্দে ফেলাবো। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের 24 গণ অভ্যুত্থানের কণ্ঠস্বর ওসমান হাদি ভাই গতকাল রাতে সিঙ্গাপুরের একটি হসপিটালে মারা গিয়েছেন। তার এই হত্যাকাণ্ডের পিছনে কে বা কারা ইন্ধন দিচ্ছে আমরা ইতিমধ্যে এই বিষয়টা অবগত। আওয়ামী লীগকে ততক্ষণ পর্যন্ত প্রকাশ্য দিবালোকে ব্রাশ ফায়ার করে না মারা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন থাকবে। কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে জামালপুরে ব্লকে ডেকেছি। তারও ধারাবাহিকতায় আমাদের আজকে জামালপুরের ট্রেন লাইন অর্থাৎ আগত যে সকল ট্রেন আছে সকল কিছুর সাথে অর্থাৎ জামালপুরের সাথে পুরো ঢাকা অভিমুখী আন্তনগর বা যে কোনো ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন করা হলো। ধন্যবাদ। প্রিয় দেশবাসী, আমরা এখানে উপস্থিত হয়েছি হাদি ভাইয়ের হত্যার বিচার চাইতে। তার আগে আমরা বলতে চাই, এই সরকার আমরা অতীতেও দেখেছি যে ভারতের স্পষ্ট মদতপুষ্ট একটা দল, ভারতের সবচেয়ে বড় পটাক আওয়ামী লীগ এই বাংলাদেশে বিগত বছরে 17 বছর থেকে যে রাজনীতি করেছে এবং কি 24-এর পরবর্তীতে তারা নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, মানুষ হত্যা করে এই বাটপার আসিফ নজরুল বলে এগুলো নাকি সন্ত্রাসী করছে। তাদের চোখে আওয়ামী লীগ পড়ে না। তারা প্রতিনিয়ত ওই যে গুদামে আগুন লাগায় দেয়, শুটার গান দিয়ে মানুষ মারে, তারা বলে দুর্বৃত্তরা করেছে। তাদের চোখে আওয়ামী লীগ চোখে পড়ে না। সুতরাং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কি আইন মন্ত্রীকে বলতে চাই, আইন উপদেষ্টাকে বলতে চাই, এই হাদি হত্যার বিচার যদি আমরা না পাই, হাদি ভাইয়ের সেই ডায়লগ আমি বলতে চাই, আইন উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সাউয়া মাওয়া ভাঙ্গে আলাবো।
আপনারা সবাই অবগত আছেন যে আমাদের 24 গণ অভ্যুত্থানের কণ্ঠস্বর উসমান হাদি ভাই গতকাল রাতে সিঙ্গাপুরের একটি হসপিটালে মারা গিয়েছেন। এই হত্যাকাণ্ডের পিছনে কে বা কারা ইন্ধন দিচ্ছে আমরা ইতিমধ্যে এই বিষয়টা অবগত। আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য দিবালোকে ব্রাশ ফায়ার করে না মারা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন থাকবে। কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে জামালপুরে ব্লকে ডেকেছি। তারও ধারাবাহিকতায় আমাদের আজকে জামালপুরের ট্রেন লাইন অর্থাৎ আগত যে সকল ট্রেন আছে সকল কিছুর সাথে অর্থাৎ জামালপুরের সাথে পুরো ঢাকা অভিমুখী আন্তনগর বা যে কোনো ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন করা হলো। ধন্যবাদ। আমাদের সহযোদ্ধা বিপ্লবী সহযোদ্ধা শরীফ ওসমান হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসরা নৃশংসভাবে হত্যা করেছে। এই সন্ত্রাসীদের বারবার বিচার আওতায় নিয়ে আসার পরেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসীদের বিচার আওতায় নিয়ে আসতেছে না। তার কারণ হচ্ছে বড় বড় নেতা এবং সন্ত্রাসের ভিতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টরা এই সন্ত্রাসদের শেল্টার দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, যার কারণে আজকে বিপ্লবীদের জীবন সংকটাপন্ন। তাই আমি বলতে চাই এই স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই অযোগ্যতার প্রমাণ দিয়েছে, এর স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি এবং দ্রুত আওয়ামী লীগকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়ে যাতে আওয়ামী লীগদের পরিষ্কার করা হয় দেশ থেকে। এই বিপ্লবীদের জীবন সংকটাপন্ন করে আজকে আওয়ামী লীগদের শেল্টার দিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে আপনারা ভুলে যায়েন না। ক্ষমতা থেকে কিন্তু আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বিদায় করেছি। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় করা সময়ের ব্যাপার মাত্র। তাই আমি বলতে চাই যারা নির্বাচন চান বা যারা ক্ষমতার স্বাদ লোভের জন্য বসে আছেন তাদেরকেও বলতে চাই আপনারা আওয়ামী লীগের শেল্টার দিয়ে আপনাদের ক্ষতি করছেন। কারণ আপনারা ভাইবেন না ফ্যাসিস্ট কাদায় আপনারা ক্ষমতায় গিয়ে টিকে থাকবেন। আপনাদের পতন এবং আওয়ামী সরকার ফ্যাসিস্টদের পতন এই বাংলার মাটিতে আবার হবে। বাংলার মাটিতে আবার অভ্যুত্থান হবে, বিপ্লব হবে।